আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সুমাইয়া নূর আখি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে। আমি আজকে প্রথম ভিডিও তৈরি করতেছি, তো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবেন। আমি আজকে র্যান্ডমলিভাবে চিন্তা করলাম যে আমি কোথায় যাব সেটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। তো ভিডিও করতে করতে দেখলাম যে যেখানে গেলাম সেই জায়গাটা খুব ভালোই, এবং যাওয়ার সময় একটা ভালো একটা এক্সপিরিয়েন্সও হলো। তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বেশিরভাগ বিল্ডিংগুলোই সেম ক্যাটাগরি। তো প্রথমে আসার পরে আমার যেটা বিশেষ করে আমার যেটা কনফিউশন লাগছে রোডগুলো চিনতে। আর এখানে লেখালেখিটা একটু কমই, আর সমস্ত রোডগুলো মনে হয় কি একই ধরনের, কারণ বিল্ডিংগুলো প্রায় সেম টাইপেরই। তো এখন আমি স্টেশনে যাব। আমি যাই হচ্ছে মেন রোড দিয়ে, যেখান থেকে বাস চলাচল করে, কিন্তু ওইখান থেকে আমার টাইমটা বেশি লাগবে। তাই আমি ভাবতেছি যে যদি আমি কম টাইমে অন্য একটা রোড দিয়ে যাইতে পারি, সেজন্য আমি গুগল ম্যাপ ইউজ করব। গুগল ম্যাপ ইউজ করে আমি ওই রোডটা দিয়ে যাব, কারণ নতুন নতুন তো। আর বেশিরভাগ দেখা যাচ্ছে আমি যখন বাংলাদেশে ছিলাম, ঢাকায় চলাফেরা করেছি, তখন আমার গুগল ম্যাপ আমি কোনো সময় ইউজই করিনি বলতে গেলে। কারণ তখন কারো কাছে জিজ্ঞেস করছি, আবার সব জায়গা নাম লেখা থাকে, কোন জায়গা আসছি সমস্ত নাম লেখা থাকে, বলতে দোকানগুলোর নিচে এই জায়গা আসি, ওই জায়গা আসি, নাম লেখা আছে। কিন্তু এই জায়গা যেই সমস্যাটা হয়, এখানে নাম লেখা নাই, তো বুঝতেও সমস্যা হয়। আবার রোডগুলাও দেখতে পাচ্ছেন, বিল্ডিংগুলা, যেইখানের বিল্ডিংগুলো সব প্রায় সেমই। আবার রোডের নাম লেখা আছে কিছু কিছু জায়গায়, কিন্তু ওই জায়গাটা হলো যদি চিনা খুঁজতে হয় অনেক, যে কোথাও নাম লেখা আছে কিনা, কোথাও নাম লেখা আছে কিনা। ওই যে দেখেন একটা জায়গায় নাম লেখা আছে ওগা ডিস্ট্রিক্ট, বাট সব জায়গায় সেরকমভাবে নাম লেখা থাকে না। আমি এখন গুগল ম্যাপে দেখব কীভাবে আমি যাব। আমি এখন একটা টানেলের মধ্য দিয়ে যাচ্ছি। টানেল সামনে, এটা একটা টানেল বলা চলে না, উপর দিয়ে হচ্ছে ওভারগ্রাউন্ডের ট্রেনগুলো চলে, আর নিচ দিয়ে আমি যাব। কারণ আমি হচ্ছে শর্টকাট রাস্তাটা খুঁজতেছি, যে এই রোড দিয়ে আমি শর্টকাটে যেতে পারবো। তো ভাবতেছি আমি এদিক দিয়েই যাব। দেখতেছি আর দিয়ে যাচ্ছি। আমি এই পার্কটার ভিতর দিয়েও যেতে পারি, তো ভাবতেছি এই টানেলের ওভারগ্রাউন্ডের নিচ দিয়ে না যেয়ে আমি যদি পার্কটার নিচ দিয়ে যাই, পার্কটার ভিতর দিয়ে যাই, আপনাদের দেখাতে। ওই যে দেখতে পারতেছেন একটা ওভারগ্রাউন্ড ট্রেন যাচ্ছে। নির্জন এলাকা। আমি এখন পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক নিরিবিলি। আজকে পার্কটা অনেক নিরিবিলি, কারণ আজকে হচ্ছে মানডে ওয়ার্কিং টাইম। এখন বাজে প্রায় 12টা। আর এই টাইমটায় কেউ পার্কে অতটা বেশি থাকে না, দু একজন হয়তো বা দেখতে পারবেন যারা রানিং করতেছে। বেশিরভাগ মানুষই কাজে থাকে এই মুহূর্তে, এই টাইমটায়।
আর আমি যাচ্ছি, এটা একটু অকওয়ার্ড, বাট আমি একটি কবরস্থানের পার্ক, এটা হচ্ছে একটি সিমেট্রিক পার্ক, খুবই একটা টাওয়ার হ্যামলেটের বড় সিমেট্রিক পার্ক, একটা নাম করা সিমেট্রিক পার্ক, অনেক বড় এই জায়গাটা। আমি এর মাঝখান দিয়ে যাচ্ছি কারণ আমি আমার যে জায়গায় যেতে হবে সেই জায়গার যাওয়ার জন্য এটাই আমার শর্টকাট রাস্তা আমাকে মনে হলো, এখান দিয়ে গেলে আমি শর্টকাটে যেতে পারবো। ও এইখানে আমি একটা জিনিস দেখলাম যে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অনেকেই যারা মারা গেছেন তাদেরও কবর আছে এখানে। তো এটা দেখার পর আমি আরও শিহরিত হয়ে গিয়েছিলাম, খুবই ভয় পাচ্ছিলাম। আমি এখানে অনেক কথাবার্তাই বলছিলাম ভিডিও করার সময়, বাট পরে যখন আমি শুনতে পারি যে কী বলছি তখন দেখতেছি আমি যে খুবই উল্টাপুল্টা কথা বলতেছিলাম। তো তাই আমি আবার রেকর্ডিং করে করতেছিলাম। আমি এখানে মানে এতটাই ভয় পাচ্ছিলাম যে আরও কোনো মানুষজন নাই, এটা একটা কোনো মানুষজন নাই, আমি একা, মানে আমি মনে হয় এখানে যদি জোরে ভয় পেয়ে কাউকে ডাকতেও পারবো না, এরকম অবস্থা। ওই যে আবার সামনে আমি কাউকে দেখতে পারতেছি, হ্যাঁ একজন তার কুকুর নিয়ে ঘুরতে আসছে, আবার আর একটু সামনে দুজন বসে গল্প করতেছে। হ্যাঁ, অনেক পুরাতন কবরগুলো এখানে। আমি আসলেও বুঝতে পারতেছি না, আমি প্রথম ভিডিও তৈরি করতেছি, প্রথম ভিডিওটাই আমার সিমেট্রিক পার্কে। এখানে অনেকেই শ্রদ্ধাঞ্জলি জানাইতে ফুল টুল দিয়ে গেছে মনে হয় সকালে কিংবা কালকে, কারণ এই সময়টা ক্রিসমাসের পরপরই তো, আর সামনে 31st নিউ ইয়ার, তো এই টাইমটা অনেকেই তাদের রিলেটিভ ইয়াদেরকে শ্রদ্ধা দিতে আসে, ফুল নিয়ে আসে। আমি চারদিকে করতেছিলাম, আমি যখন কথা বলতেছিলাম আমার কথাও শেখ হচ্ছিল, কারণ আমি এত পুরাতন একটা জায়গা দিয়ে যাচ্ছি আর টাইমটা একেবারে দুপুর 12টা। তো এটা আরও বেশি ইসের, এখন যদি আমি এখানে কোনো ভূত টুত দেখি আমার মনে হয় আমি অবাক হব না। এখানে অনেক পুরাতন কবর, অনেক, এই জায়গাটা আসলে অনেক বড়, বিশাল পরিমাণ একটা জায়গা। তো আমি এই জায়গাটার কিছুটা অংশ মানে মাঝখান দিয়ে যাচ্ছি, গুগল ম্যাপে দেখতে গেলে দেখবেন যে আমি একদম পুরো মাঝ বরাবর দিয়ে যাচ্ছি এই জায়গাটার। দুই পাশ দিয়ে অনেক কবর, অনেকেই, আর আমি বারবার টাইম দেখতেছিলাম যে আমি কখন এখান দিয়ে পার হইতে পারবো। আমি আসলে কোনো প্ল্যান করে আমি এই পার্কটায় আসিনি, হঠাৎই হলো, কারণ আমি যাচ্ছিলাম একটা কাজে, যেটা আমি বারবারই বলতেছি। ওই জায়গাটা যাওয়ার জন্য মেন রোডটা আমি আজকে নিইনি, আমি যে দিয়ে যাই প্রত্যেকবার, তো আজকে আমি ভাবলাম যে আমি শর্টকাটে যাব। আমি এই রোডে ঢোকার আগে আমি অন্য 2টা রোড দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যাওয়ার অর্ধেক পথে যাওয়ার পরে দেখি কি ওই রোডগুলো বন্ধ, তো ওই দিক দিয়ে আমি যাইতে পারিনি, শেষমেশে আমার এই দিক দিয়ে যেতে হলো। আমি 3টা রোড দিয়ে ব্যাক করে আসছি, দেখতেছি আমি এই রোডটা ছাড়া আমি অন্য রোড পাইতেছিই না, সব জায়গায় অর্ধেক পথে যাওয়ার পরে ব্লক। তো ভাবলাম যে যাই, সাহস করে যাই, কোনো সমস্যা নাই। এই কথাও মনে হইতেছিল যে আমি অন্য রোড দিয়ে কেন গেলাম না, আজকে সব রোড কেন বন্ধ, আমার এই রোড দিয়ে কেন যাইতে হইতেছে। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে করতে আর পথ গুনতে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু সময় পরে আমি বের হয়ে যেতে পারবো।
Someone is running. This the way. এই জায়গাতে আমি বের হতে পারবো, তো আমি এই জায়গাটা দিয়ে বের হয়ে যাচ্ছি, কারণ আমি আর এই সিমেট্রিক পার্কের ভিতরে থাকতে চাচ্ছি না। ইটস রিয়েলি দিস ইজ মাই ওয়ে। আমি এখন এই দিক দিয়ে চলে যাব। আমি এখন সিমেট্রিক পার্কের বাইরে দিয়ে আসছি, বাইরে দিয়ে ভিতরে জায়গাটা ওই যে অনেকে এখানে জগিং করতেছে, ডগ নিয়েও জগিং করতেছে, আপনারা দেখতে পারেন। There are lots of people. ওকে, আমি মাঝে আরও কিছু ভিডিও করেছিলাম, বাট ভিডিও করতেছিলাম কিন্তু ক্যামেরাই অন করেনি, তো সেই জন্য আর উঠে নাই। এখন আমি যেহেতু আজকে সিমেট্রিক পার্কটা দেখানোই হলো আপনাদের, তো ভাবলাম তাহলে ফ্রন্ট গেট দিয়ে ঢুকে যদি আমি সামনের কিছু ভিউ দেখাইতে পারি। তো এখন আমি সামনের দিক দিয়ে ঢুকছি, আর সামনের সাইডটা দেখতে পারতেছেন আপনারা। সামনের দিকটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পিছনের দিকটা তো আপনারা আগেই দেখলেন। এখনো কিছু মানুষজন ঢুকতেছে, বেরোচ্ছে। অনেকেই স্মরণ করেছে এখানে ফুল টুল দিয়ে। বিভিন্ন ধরনের গ্রেপ, বিভিন্ন জনের নাম লেখা আছে। সামনে একটা মেমোরিয়াল, এটা এক ধরনের মেমোরিয়ালই। এখানে হচ্ছে যারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছেন তাদের স্মৃতিফলক। আমি একটু কাছের থেকে দেখলাম, তো এখানে 1914 থেকে 1918 প্রথম ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের 1939 থেকে 1945 পর্যন্ত তাদের মেমোরিয়ালগুলো। আর এইখানে কাছের থেকে দেখতে গেলে দেখতে পারবেন যে এখানে সবার নাম লেখা এবং তাদের ডেজিগনেশনগুলো, কে কোন পদে ছিল সেগুলোও লেখা আছে এখানে, কবে মারা গেছে সেগুলোও লেখা আছে। আমি কয়েকটা পড়ার চেষ্টা করতেছিলাম, রয়্যাল ইঞ্জিনিয়ার, তারপরে আরও অনেকেই। তো এই জিনিসটা ভালোই লাগলো দেখে। মানে এই চার্চটা এতটাই পুরানো, আপনারা এটা দেখে আরও বুঝতে পারলেন। এই সিমেট্রি পার্কটা চার্চ নয়, সরি ফর দ্যাট। কি পরিমাণে বাতাস এবং শীত বাইরে, আপনারা শব্দ শুনে বুঝতে পারলেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন।